আমার রাজ্যে আজ বড় বিপদ, মন্ত্রী কিছু করুন। রাজামশাই, বিপদটা কি আগে তো বলুন। আমার রাজ্যে এক অদ্ভুত প্রাণী এসেছে, তার মাথার বাঘের কিন্তু দেহের পাখি। সে তো বড়ই চিন্তা রাজামশাই। বাচ্চারা পাখি ভেবে কাছে যাবে আর বাঘের পেটে চলে যাবে। রাজকন্যা মণিমালা কোথায় মন্ত্রী? সে তো বাগানে। রাজকন্যা, ওই আমটা বড়, ওই আমটা বড়, ওই আমটা বড়। আমার বাগানে সব আমটাই বড়, কিন্তু আমি খুঁজছি আমার বন্ধু আমকে। আম বন্ধু হয় নাকি? আমি তো সব আম 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 করে ফেলি। রাজকন্যা, ওই একটা পাখি। আমি যাই পাখির কাছে। আ ও পাখি নয়, বাঘ, যেও না, যেও না। কিরে, বাঘ হয়ে পাখি সেজে ঘুরে বেড়াচ্ছিস কেন? ছেলে ধরবি বলে বোধ হয়। বেশ করেছি, আমি যা ইচ্ছা তা করেছি। রাজার রাজ্যে নিয়ম আছে, যা ইচ্ছে তা করা যায় না। তুমি আমার কি করবে? এই আমি গেলাম উড়ে। ও আমার প্রিয় বন্ধু আম, তুমি কিছু করো, ওই বাঘ পাখিকে শাস্তি দাও। ওই বাঘ পাখির জন্য সারা রাজ্যে হাহাকার পড়ে গেছে, ওকে তো শাস্তি পেতেই হবে। যেখানে যত আম গাছ আছে, বাচ্চারা আনন্দ করে আম কুড়োতে যায়, আর ওই বাঘ পাখি সব বাচ্চাদের আনন্দ নষ্ট করে। আমি ডাইনি বুড়িকে খবর পাঠাচ্ছি, তুমি নিশ্চিন্তের প্রাসাদে যাও। আমি অনেকদিন থেকে অদ্ভুত প্রাণীর মাংস খেতে যাচ্ছি। অদ্ভুত প্রাণীর মাংস খেলে আমি সাপমুক্ত হব, কিন্তু কোথায় পাই, কোথায় পাই? এই হাসি থামা, যা আমার জন্য অদ্ভুত প্রাণী জোগাড়। যাচ্ছি। কোথায় অদ্ভুত প্রাণী, কোথায় অদ্ভুত প্রাণী? গাধা মুড়োটার মনে হয় কোনো ক্ষমতাই হবে না। আমি যাই, বেরোই। আরে ওইটা কি? দেশটা পাখি, মাথা বাঘ, ওই তো আমার খাবার, আমার মুক্তি। হা 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 হা, হা হা হা। এইভাবেই ডাইনি বাঘ পাখিকে খেয়ে নিল এবং এক সুন্দর পরিরানী হয়ে পরিরাজ্যে উড়ে গেল। সারা রাজ্যে শান্তি ফিরে এলো।